ভোটের আগে শেষ প্রচারে ব্যস্ত মীনাক্ষী মুখার্জি। এই মুহূর্তে দেখছেন যে প্রত্যেকটা দোকানে, হিন্দু মোটর এলাকা, বিপিনগঞ্জ মোড় এলাকায় প্রত্যেকটা দোকানে তিনি বেরিয়েছেন, হাত মেলাচ্ছেন, জনসংযোগ করছেন। কারণ ভোটের আগে যে শেষ প্রচার হয় সেটা আজকে শেষ প্রচার। দেখতে পাচ্ছেন যে তিনি বেরিয়েছেন, বিভিন্ন দোকানে দোকানে ঘুরছেন। বিপিনগঞ্জ মোড় এলাকায় তিনি এই মুহূর্তে আছেন। আপনাদেরকে দেখাবো যে সেই ছবি দেখতে পাচ্ছেন যে বাজার নিয়ে, সবজি নিয়ে যিনি বসেছেন তার কাছে যাচ্ছেন, তার সঙ্গে হাত মেলাচ্ছেন এবং প্রত্যেকটি মানুষের সঙ্গে তিনি ব্যক্তিগতভাবে জনসংযোগ করছেন, কথা বলছেন, কার কি চাহিদা, কার কি সমস্যা, কার কি চাওয়া পাওয়া আছে সেইগুলো নিয়ে কথা বলছেন। তিনি মানুষকে আশ্বাস দিচ্ছেন। তিনি যে ভোটে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন, ভোটে প্রার্থী হিসেবে দাঁড়ানোর পর থেকে তিনি প্রত্যেকটা মানুষের সঙ্গে জনসংযোগ করছেন। সেরকম এখন জনসংযোগ করতে ব্যস্ত আছেন তিনি। হিন্দমোটর বিপিনগঞ্জ মোড় এলাকায় তিনি এই মুহূর্তে প্রচারে বেরিয়েছেন, জনসংযোগ করছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি যে কাস্তে হাতুড়ি তারা, মানুষকে দেখে তাকে বলছেন কাস্তে হাতুড়ি তারা, তিনি ভোট দেবেন। তিনি ভোট দেবেন তাদেরকে বলছেন যে মানুষের সঙ্গে আমি সারা জীবন সারা সময় থাকি, মানুষের সঙ্গে থাকি, তাই মানুষ আমার পাশে থাকবে, এমনটাই তিনি জানাচ্ছেন। সরকারি রাজস্ব চলেছে, দাঁড়িয়ে লড়াইয়ের পক্ষে দাঁড়িয়ে লড়াই করেছে আমাদের প্রার্থী এই এলাকার ভাবিয়ে ঠিক আছে, চলো টাটা, চলে যাও। ইলেকশনের নিয়ম অনুযায়ী আর কয়েক ঘন্টা পর মাইক বাজাতে পারবো না। আমাদের কর্মীরা গোটা উত্তরপাড়ার সাধারণ মানুষের কাছে যে কথাগুলো পৌঁছে দিয়ে মানুষ তার রেজিস্টার করেছে, তাকে লক করে নিয়েছে, আর 29 তারিখে কাস্তে হাতুড়ি তারা চিহ্নেই ভোট দেবে। গোটা উত্তরপাড়ার মানুষ আন্দোলনের জন্য, লড়াইয়ের জন্য তৈরি হচ্ছে। এটাই সব থেকে বড় আমাদের কাছে খুশি এবং আনন্দের। সাংসদ সরকার পরিচালনায় কথা বলার জায়গায় নেই তাই বলছে না, আমরা সরকার পরিচালনার, নীতি পরিচালনার জায়গা কথা বলার মতো আছে, তাই আমরা ওই নিয়ে কথা বলছি। ছেলেটা একটু বড় হতে দিতে পারতেন, তারপরে নামলে ভালো হতো। বাবা এত পরিশ্রম করতো। একটা কথা বলি, আমার বাবাকে ভোটে দাঁড়িয়েছে, তাহলে আমি বাবা নিয়ে কেন কথা বলতে যাবো? হিন্দমোটর থেকে অদীপের সঙ্গে প্রসেনজিৎ, হিন্দুস্তান টিভি।